গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 19 ফেব্রুয়ারি, বুধবার। বাজে এখন সকাল 7:30। যথারীতি 7টার সময় উঠে জাস্ট ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছি, ব্যাস। আর কিচ্ছু করিনি, কোনো কাজে হাত দেয়নি। সবার আগে চলে এসেছি চুলে তেল দিতে, কারণ আজকে শ্যাম্পু করব। আর আজকে জানো তো, সকালবেলা উঠেই দেখছি কেমন যেন অন্ধকার অন্ধকার একটা ভাব। 7টা যে বাজে বোঝা যাচ্ছিল না। 7টার সময় তো একদম পরিষ্কার আলো হয়ে যায়, কিন্তু একদম ওই 5টা 5:30টার সময় যেরকম আধখাপসা আলো থাকে, ঠিক সেরকম আধো আলো এরকম টাইপের। আমি তখন ভাবছিলাম তাহলে হয়তো কুয়াশার জন্য কি মেঘলা মেঘলা, যাই হোক বেলা হলে হয়তো ঠিক হবে। কিন্তু না, যত বেলা বেড়েছে তত আরো মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে। আজকে এমনিতেও আমি ভেবেছিলাম জামা কাপড় আজকে কোনো কিছু ভেজাবো না, কাচবও না। তার কারণ হচ্ছে আজকে বাথরুম ধোবো, তো পরিষ্কার করবো, শ্যাম্পু করবো, তো ওখানে আমার অনেকটা সময় যায়। রান্নাঘরে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে যাবে, কাজেই আজকে কাচাকুচি করবো না, মেলবও না। ভালোই হয়েছে আর একদিকে, কারণ এমনিতেও মেঘলা মেঘলা ছিল। এমনকি দুপুরের দিকে তো কয়েক ফসলা বৃষ্টিও হলো, তো জামা কাপড় মেললেও শুকাতো না, বরং আমার আরও ঝামেলা হয়ে যেত। তাই জন্য আজকে আর জামা কাপড় কাছাকাছি করবো না। পরের দিন একটু বেশি হবে ঠিকই, কিন্তু তবু ঠিক আছে। আর এখন তো শনিবারের বদলে বুধবার হয়ে গেছে শ্যাম্পু করাটা। দেখা যাক, যতদিন চলে চলুক। আবার এরকম নিশ্চয়ই কোনো না কোনো দিন কিছু না কিছু একটা অসুবিধা হবে, তখন আবার বুধবারের জায়গায় অন্য দিন হয়ে যাবে। তো আজকে এমনিতেও বুধবার, আমার আজকে শ্যাম্পু করার দিন। কিন্তু বুধবার না হলেও আজকে আমি শ্যাম্পু করতাম, কারণ আগামীকাল না আমাদের বিয়ে বাড়ি আছে, কাজেই আমাকে আজকে শ্যাম্পু করতেই হতো। আর কালকে হেয়ার কালার দিতে হবে, কাজেই ভালোই হয়েছে আমার শ্যাম্পু করার দিনটাই পড়েছে আজকে। তো একদম ভালো করে চুপচুপে করে তেল দিয়েছি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমি কি তেল দিই। তো আমরা না সবাই ওই বাজাজ আমন্ড হেয়ার অয়েল আছে না, তো বাজাজ আমন্ড হেয়ার অয়েলটাই আনি। কিন্তু এর আগের বার আবার ডাবরের হেয়ার অয়েলটা আনা হয়েছে, আমন্ড। তো ভালো তেলটা, বেশ হালকা, ননস্টিকি। তো তেল দিয়ে তারপর টুকটাক কিছু কাজকর্ম, যেমন বাইরেটা ঝাড় ঠাড় দেওয়া, সিঙ্ক বেসিনটা পরিষ্কার করা, ঠাকুর বাসন মাজা, টুকটাক এই কাজকর্মগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে ওই 8টা 15 মতো। আজকে একটু ভেবেছি, অনেক দিন ধরে না একটা পাউচের মধ্যে আমি একটু বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, যে এটা দিয়ে একদিন মোমো বানাবো। কিন্তু আজ না কাল, কাল না করে 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 হচ্ছেই না। সন্ধে হয়ে গেলে আর ইচ্ছাও করে না, ভালো লাগে না। রাতের খাবার আবার করতে হবে। আর ইন্দ্র তো এসব খায় না, যে না একবারে করে ফেললাম, 3জনে মিলেই এটা খেয়ে নিলাম, তাহলে করা হয়ে যেত। ওই আমাদের দুজনের জন্য আর করা হয়নি। তো ভেবেছি আজকে সকালবেলাতেই না আমি এটা বানিয়ে ফেলবো। সকালবেলা দেখবে একটা কাজের আলাদা এনার্জি থাকে, তো বানিয়ে ফেলবো। কিন্তু কি ভুল যে করেছি ডিসিশনটা নিয়ে। তাতান স্কুলে যাবে, তো ভেবেছি আজকে এটা বানাই, ওকেও টিফিনে এটা দিয়ে দেবো। কিন্তু এইসব জিনিস হচ্ছে একটু ধীরে সুস্থে বানানোর জিনিস, কিন্তু আমি করে ফেলেছি হুড়োহুড়ি, কারণ সময় কম, কাজ বেশি, এসব মোমো টোমো করতে তো সময় লাগেই। তো এখানে না আমি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ওটাকে ভালো করে একদম মিহি চপ করব এই চপারে। আর ওই সেই যে বাঁধাকপি কুচানো ওটাও রয়েছে, তো ওটা তো এমনি হাতে কাটা রয়েছে। তো ভাবছি একটু চপারে করে আর একটু চপ করে নেব, তাহলে মিহি চপ হবে আর কি। আর আগে কিন্তু আমি কয়েক টুকরো বিট ভালো করে কেটে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি বিটের। তো ওটা দিয়ে কি করছি সেটা তোমাদের পরে বলছি। মোমো তো বানাবোই, কিন্তু মোমোটা আজকে একটু অন্যরকম বানাবো, একটু কালারফুল মোমো বানানোর ইচ্ছা আছে আর কি। তো ওদিকে ওই সবজিগুলো তো চপ করা হয়ে গেল, এবার বাঁধাকপিগুলো ভালো করে মিহি চপ করে নিই। তো বাঁধাকপি আর ওই সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে খানিকক্ষণ জন্য রেখে দেব, কারণ নুন দিলেই বাঁধাকপি আছে একদম প্রচুর পরিমাণে জল ছাড়বে। জল ছাড়ার পর তারপর ওটাকে ভালো করে চিপড়ে নিয়ে নেব। তো ওটা নুন মাখানো থাক, ততক্ষণ আমি ময়দার প্রিপারেশনটা করে নিই। ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, অল্প একটু সাদা তেল দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর দিলাম ওই বিট যে পেস্ট করে রেখেছিলাম সেটা। তো একমাত্র ওই বিট দিলেই একটু কালারফুল হবে আর কি মোমোটা। তো তাই জন্য এই প্ল্যানটা আমার মাথায় আসলো যে এটা দিয়ে একটু কালারফুল মোমো বানাই। তো বিটটা প্রথমে দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, যে না বিটেও তো জল থাকে, তো পরে যদি জলের প্রয়োজন হয় তখন দেব, আগে থাকতে দেব না। তো ওই অল্প অল্প করে জল দিচ্ছি। ওই মিক্সির বাটিটার মধ্যেই অল্প একটু ধুয়ে জল দিয়েছিলাম, ওটাই দিলাম। দিয়ে দেখো একদম সুন্দর লাল লাল ময়দা মাখা হয়ে গেছে। এবার ময়দার গায়ে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট রেস্টে। তারপর দেখো বেশ খানিকক্ষণ হয়ে গেছে। এবার এই সবজিগুলো থেকে প্রচুর জল বেরোবে। এখানে তো দেখে মনে হচ্ছে না, কিন্তু চিপটালেই দেখতে পাচ্ছ, এই দেখো প্রচুর জল বেরিয়েছে। তো এরকম অল্প অল্প করে চিপড়ে আলাদা বাটিতে তুলে নিয়েছি। আর এই দেখো, তো এর মধ্যে কিছু সবজি রয়েছে। এবার কি করব, ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে তারপর বাকিটা আবার হাতে চিপড়ে রেখে দেবো। তো চিপড়ানো হয়ে গেছে। এবার এতে না পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি।
তো এখানে না আমি আরেকটু মশলা দিলে ভালো হতো। ওই যে বললাম না, সকালবেলা যেহেতু করছি এত হুড়োহুড়ি না, এদিকে টাইম চলে যাচ্ছে, অথচ এগুলো একটা সূক্ষ্ম কাজ, একটা একটা করে মোমো বানানো, এগুলো সন্ধ্যাবেলা করলেই একমাত্র ঠিকঠাক, যে মাথায় কোনো কাজের চাপ নেই, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, ধীরে সুস্থে করা। আর আমি নিয়ে নিয়েছি সকালবেলা। আমি এই যে মানে জীবনে আর কোনোদিন সকালবেলা মোমো বানাতে আসবো না, সত্যি কথা। একই সারাদিনের কাজের চাপ, তার মধ্যে বাথরুম পরিষ্কার করবো, শ্যাম্পু করবো, তার মধ্যে ও স্কুল বেরোবে, তাড়াহুড়ো, ওকে চুল বেঁধে দিতে হবে, এখনও মৌসুমির জুস করা হয়নি, ছাতু কিচ্ছু করা হয়নি। তো এদিকে অলরেডি বেজে গেছে 9টা। মানে ভাবতে পারছো কতটা চাপের হয়ে গেছে। বুঝতে পারিনি, ভেবেছি হয়ে যাবে। তো প্রথমে তো ভেবেছিলাম আমরা তাতানে দুজনেরটাই একবারেই করে নেবো, একবারেই স্টিম করব, কিন্তু তারপর দেখছি না, 9টা বেজে গেছে, এখন দুজনেরটা করতে গেলে একদমই মানে সম্ভব হবে না। তার থেকে ওর মতো, ওকে যে কটা দেবো ওর মতো করে ওকে ছেড়ে দিই, বাকিটা আবার আমি পরে করে নেবো ধীরে সুস্থে। তাও ধীরে সুস্থে না, আমার চাপ হয়েই যাবে আজকে। তাড়াহুড়োর চোটে না মোমোগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। মোমো যত পাতলা হবে তত বেশি ভালো হবে, মানে তাহলে স্টিম হওয়ার পর পুরো ট্রান্সপারেন্ট হয়, ভেতর থেকে সবজিগুলো দেখা যায়, ভালো লাগে। কিন্তু আমি তাড়াহুড়োর চোটে ওই যে বললাম মোটা মোটা করে হয়ে গেছে। সাইজটা বড় হয়েছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সাইজ বড় হোক, কিন্তু একটু পাতলা হতে হয় মোমো, যত পাতলা হবে তত ভালো। কিন্তু আমি ওই হুড়োহুড়ির চোটে না মোটা মোটা হয়ে গেছে, জানো তো। তাড়াহুড়ো করলে যা হয়, এমনি খারাপ হয়নি। আর ওই যে বললাম মশলার সাথে একটু ভাজা মশলা দিলে আর একটু মশলা মেশালে ওটাও একটু টেস্ট হতো। মানে সবেতেই যেন একটা কিন্তু খুঁত রয়ে গেছে। কিন্তু মোমোগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। না খেতে যে একদম খাওয়া যাবে না তা না, কিন্তু আমার খাওয়ার পর আমার এই জিনিসগুলো মনে হয়েছে যে এটা হলে ভালো হতো, এটা না হলে ভালো হতো, এরকম। তো প্রথমে ওর মতোই 8খানা করলাম। এই যে এখানে অলরেডি জল বসিয়ে দিয়েছি গরমে। আগে না আমি ওই আমার যে ইডলি কুকার ছিল ওতেই মোমো বানাতাম, কিন্তু এখন এই ঝাঁঝরি থালাটা কেনার পর থেকে এতেই আমার সুবিধা হয় আর কি, বেকার ওটা ওপর থেকে নামানোর দরকার নেই, আর এতেই ভালো স্টিমটা হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম 8টার মতো। তো মোটামুটি 10-15 মিনিট পর দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু এই সময়টা মনে হচ্ছিল কি আরেকটু যদি পাতলা হতো তাহলে বেশ আরো একটু ভালো হতো। তো ওদিকে মোমোটা একটু গরম আছে, রেডি করব। আর এদিকে তাতানের জন্য একটা শশা লম্বা লম্বা করে কেটে দিলাম, আর একটু তাড়াহুড়ো করে ধনেপাতার চাটনি বানিয়ে ফেলেছি, কারণ এর সাথে কি খাবে, সস ভালো লাগে না। আর ধনেপাতা চাটনিতেও মনে হলো কি একটু রসুনটা বেশি হয়ে গেছে, মানে এছাড়া বাকি ঠিকই আছে, কিন্তু আমি খেতে গিয়ে যেটা মনে হলো একটু রসুনের গন্ধ বেরোচ্ছিল, মানে রসুনটা আরেকটু কম দিলে ভালো হতো। ওই যে বললাম তাড়াহুড়ো করে করেছি। আর এদিকে চলো ওর মোমো রেডি করে দিই। ওকে তো দিয়েছি আমি টোটাল 8টা, আর ওকে জিজ্ঞাসা করিয়ে দিলাম। তো বললাম ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করে খাবি, তার মধ্যে এত কালারফুল হয়েছে, বন্ধুরাও নিশ্চয়ই আকর্ষণ মানে ভালো লাগবে, ইচ্ছা করবে খেতে, তার জন্য বেশি করে দিয়েছি। পরে যেটা শুনলাম যে ও 4টে খেয়েছে, ওর বন্ধুকে দিয়েছে 2টো, আর 2টো রিটার্ন নিয়ে চলে এসছে বাড়িতে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শশাটাও খেয়েছে, আর একটু কিশমিশ দিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছে, কিন্তু 2টো মোমো রিটার্ন নিয়ে চলে এসছে। এই সময়টা যে কি তাড়াহুড়ো করছিলাম কি বলবো। যাই হোক, ফাইনালি ওর টিফিনটা রেডি করলাম তাড়াতাড়ি করে। 2টো মৌসুমির জুস আর করা হয়নি, একটা মৌসুমির জুস একটু করে দিলাম। আর ছাতুটা ও গুলতে গেছিল, কিন্তু ওকে দিতে দেইনি আমি ছাতু গুলতে। ও ছাতু গুলে খাবে, কিন্তু একদম পাতলা করে খাবে, আমার ওটাতে মন শান্তি হবে না। তো আমি আবার একটু পাতিলেবুর রস দিয়ে নুন দিয়ে একটু মোটা করে ছাতু দিলাম। ও ছাতু খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে স্কুলে যাচ্ছে। তাতান স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি আমার বাকি মোমোগুলো করে নিয়েছি। পরে আর 7খানা ছিল, আমি 5টা খেয়েছি, আর পূজাকে আবার 2টো দিয়ে দিয়েছি। তো এখন খেতে বসেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ, চাটনিতে একটু রসুন কম হলে ভালো হতো, মোমোগুলো আরেকটু পাতলা হলে ভালো হতো, সবজিতে একটু মশলা দিলে ভালো হতো, এই আর। এদিকে বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি, টেবিলে পরিষ্কার করে ফেলেছি, আর এই কটা বাসনে জল ঝরেনি, পরে রাখবো। আর ওখানে পূজা কাজ করতে করতে না আমি এদিকে কিছু সবজিও কেটে নিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজার জন্য উচ্ছে কুমড়ো কাটা হয়ে গেছে, আর এখানে আলু কেটেছি, কারণ আজকে হাঁসের ডিমের কারি হবে। তো হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে, পরে এসে ছাড়াবো। আর আজকে নুনদানিটা ধুয়ে দিয়েছিলাম, বেশ ভালো নোংরা হয়েছিল। এবার এর কালার ফুটে এসছে, কেমন কালচে হয়ে গেছিল, পরে নুন ঢাল। তো চলো, ওদিকে সমস্ত কিছু গুছিয়ে মানে রাখা হয়ে গেছে রান্নাঘরে। এবার এসে মশলাটা করতে হবে, ডিমটা খোসা ছাড়াতে হবে, তারপর ভাত বসাতে হবে, রান্না বসাতে হবে। আজকে যদিও রান্নার তেমন একটা ঝামেলা নেই, উচ্ছে কুমড়ো ভাজা আর ডিমটা করলেই হয়ে যাবে। তো ওদিকে আমি 11:30টার সময় বাথরুমে ঢুকেছি, আর বাথরুম থেকে বেরিয়েছি 12:30টার সময়।
বেরিয়ে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়েছি। আর আজকে যেহেতু জামা কাপড় কাচাকুচি ছিল না, কাজে ছাদেরও যাওয়ার কোনো ব্যাপার ছিল না। এসে সঙ্গে সঙ্গে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে নুনের কোটোটা একটু নুনও ঢেলে রাখলাম, আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। তো এগুলো করতে করতে আমি ওদিকে ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজও কেটে রেডি করে রেখেছি, কুচাতে হবে, আর মশলাও রেডি করে রেখেছি, বাটতে হবে। তো ওদিকে রান্না করতে করতেই মানে খুন্তি নাড়াতে নাড়াতেই এই জিনিসগুলো করে নিচ্ছি। আর আজকে ওয়েদারটা কি বলবো, তখন আমি ভাবছিলাম যে আজকে তো আমি আমার প্রয়োজনে আমি জামা কাপড় কাচিনি, যেহেতু সময় পাবো না, দেরি হয়ে যাবে, তার মধ্যে আবার মোমো বানাচ্ছি, আবার ওদিকে বাথরুম পরিষ্কার করতে হবে, শ্যাম্পু করতে হবে, তাই জন্যই কাচাকুচি ভেজাইনি। কিন্তু একদিকে খুব ভালো হয়েছে, মেঘলা ওয়েদারে কাছাকাছি করিনি, একদিকে ভালোই হয়েছে। কিন্তু কালকে আবার একটু চাপ পড়ে যাবে, কালকে যদি রোদ না ওঠে তাহলে আমি ফেসে যাব, কারণ আজকের জামা কাপড় তো জমেই গেছে, আবার কালকেও বেরোবে, প্লাস শীতেরও কিছু রয়েছে পোশাক। তো যদি রোদ ওঠে তবেই শীতের পোশাকগুলো মেশিনে দেবো, আর না হলে যেদিনকে রোদ উঠবে না, মানে যতক্ষণ না রোদ উঠবে ততক্ষণ তার অপেক্ষা করতে হবে, কারণ বেকার কেচে ওই ঘর জাম করে লাভ নেই, ছাদে শুকাবে না, আবার সেগুলো এনে ঘরে মেলা, ও আরো বেশি বিরক্তিকর। ইন্দ্র খেতে ভালোবাসে ডিমের কষা কষা কারি, আর আমার ভালো লাগে ডিমের পাতলা ঝোল। তো এতদিন তো ও কষা খেতে বলে মানে আমারও বাধ্য হয়ে ওটাই খেতে হতো, কিন্তু আজকে হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে এই বুদ্ধিটা আগে কেন আসেনি। ওর মতো কষা আগে কিছুটা তুলে রেখেছি, যে ও যেটুকু ওর লাগতে পারে, বাকিটার মধ্যে ওই একই মশলার সাথে বাকিটার মধ্যে না আমি একটু গরম জল ঢেলে দিয়েছি, ব্যাস। এই তো আমার ডিমের পাতলা ঝোল হয়ে গেল, আর এদিকে ওরও ডিম কষা রেডি, দুটোই একসাথে হয়ে গেল। তো আমার তো এটাই ভালো লাগে খেতে, আগে কেন মাথায় আসেনি আমি এটাই ভাবছিলাম। হয়ে গেছে, আর এই যে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, টেবিলে পরিষ্কার। আজকে দেখছো পুরো অন্ধকার অন্ধকার, পুরো মেঘলা, কিছুক্ষণ আগে তো ফোটা ফোটা একটু বৃষ্টিও পড়ছিল। ইন্দ্র আজকে বেরোলো না, গিয়ে শুয়েছে, আমি এখন একটু শোবো। ওই ঘরে জানলা ফালাগুলো দিয়ে দিয়েছি, পুরো দেখেছো কেমন অন্ধকার অন্ধকার, জানলা দিয়েই দেবো। মাঝখানে কদিন কি করতাম, শুয়ে পড়তাম, তো এবার মনে করো এই যে এখন বাজে 3:45, এই যে এখন 3:45 বাজে, এই মনে করো শুলাম, একটু ফোন দেখতে দেখতে ঘুম এসে যাবে, ঘুমিয়ে পড়বো, আবার যেই 5টা বাজে না বাজতেই আবার ঘুম ভেঙে যেত, যে জানলা দিতে হবে, নাহলে তো হুড়মুড়িয়ে মশা ঢুকবে, ওই সময়টাই মশা ঢোকে, দিয়েই শু, আবার ওঠা ঢুকলে ঘুমিয়ে। আর তাতান এখন আসবে না, ও একেবারে পড়ে, ইংলিশ পড়া আছে, পড়ে তারপর বাড়িতে আসবে। বেজে গেছে এখন 8টা, অনেকক্ষণ পর আবার এলাম, এই যে হাতে নিমকি আর চা নিয়ে। দুপুরবেলা আজকে একটা জমিয়ে ঘুম দিয়েছি, কারণ তাতানো ছিল না, ওর আস্তে আস্তে সন্ধে হবে সেটা জানতামই, স্কুল থেকে একেবারে পড়ে আসবে। ইন্দ্র ঘুমাচ্ছে ওই ঘরে, আমি একদম কোনো রকম ওঠাউঠির ব্যাপার নেই, আর একেবারে জানলা ঠান্লা দিয়ে শুয়েছি, একদম টানা ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, পুরো টানা 1.5-2 ঘন্টা, অনেকদিন পর এরকম দুপুরবেলা ঘুমালাম, নাহলে টানা আমার এরকম ঘুম হয় না, কারণ তাতান এদিক বেরোয় ওদিক বেরোয়, উঠে দরজা দিতে হয়, জানলা দিতে হয়, এই করতে করতে ঘুমটা আমার ঠিক টানা হয় না। তো আজকে একদম চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো ফ্রেশ। আর তাতান আবার কি করেছে, ভেবেছি ও স্কুল থেকে আসবে, ওকে খেতে টেতে দিতে হবে, খাবার সব বাইরে রাখা ছিল, এই একটু আগে সব ঢোকালাম, শুধু ভাতটা রয়েছে, এটাও ঢোকাবো। ও বন্ধুদের সাথে পড়ে ফেরার সময় বার্গার খেয়ে এসছে, এক্সট্রা চিজ বার্গার, বন্ধুরা মিলে খেয়ে দিয়ে ঢুকেছে, এসে আবার ঘরে আমুল কুল রাখা ছিল, সেটা খেলো। যখনই আমুল কুলটা খাচ্ছে, আমি তখন সন্ধ্যা দিচ্ছিলাম, আমি তখনই বুঝেছি তার মানে ও খাবে না, খিদে। কালকে না চুলে কালার করতে হবে, আজকে শ্যাম্পু করেছি, অন্য সময় হলে অ্যাভয়েড করতাম, কিন্তু কালকে যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো কালকে একটু কালার অ্যাপ্লাই করতে হবে। চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না বানাই। তাতান বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে ও ফেনা ভাত খাবে। এই দেখো, এই মাম তুই আইসক্রিম এনেছিস, ভুলে গেছিস? কবে খাবি? বলছে তুমি খালি বাবার ইচ্ছাতেই রান্না করো, আমার কথায় গুরুত্ব দাও না। সেই অনেকদিন ধরে ফেনা ভাত খাওয়ার কথা বলছে, গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু ভাজা খাবে। আজকে ফাইনালি দুজনের মতামতে এটা করা হচ্ছে। আমার খুব একটা ভালো লাগে না, তার থেকে বরং আমার যদি রুটি হতো ভালো হতো, কিন্তু সব সময় তো নিজের মতামত খাটালে চলবে না, সবারটা দেখতে হবে। এখানে ফেনা ভাত হয়ে গেছে, গোবিন্দভোগ চাল আর এরকম ছোট ছোট টুকরো করে আলু দিয়েছি, নুন দিয়েছি, ফেনা ভাত রেডি।
সাজিয়ে রাখি। আর এই যে হেনা পাতার সাথে আলু ভাজা। বাবাই বলে ওকে ভালোবাসে না, আমাকে শাড়ি দিয়েছে, শাড়ি কিনে দিল, আমার জন্য কিছু আনেনি। ওর জন্য খুঁজেছিল তোর জন্য। এই দেখ তোর জন্য একটা ড্রেস দেখেছিল, আমি বলেছি ওকে ছাড়া। জন্য না, ওই তো হ্যাঁ লেহেঙ্গা নাকি কি, আমি বলেছি তুই লেহেঙ্গা পরবি। আরে তুই যার জন্য কিনবে সে না থাকলে হয়, সাইজের ব্যাপার আছে, ফিটিংস এর ব্যাপার আছে। তুমি ওকে নিয়ে কালকে যাও সকালে গিয়ে কিনে। হ্যাঁ সকালে যাও। তুমি আবার তোমার তো শাড়ি চলে এসেছে, ওটা আমি পরবো। আচ্ছা আমি তো যেতে পারবো না, না এই আর কি, যদি আমি একটা কথা, আমি চাই না আমার মা আমার বাবার একবার মনে পড়লো না যে আমার মেয়েটা তো রয়েছে। বাবাই এই মনে পড়েছে সবসময় একটা যখন মেয়ে হয় মানে আমি বলছি প্রথম দিদি, তাও কি ঝগড়ার জন্য দিদি। ওই দেখ বলছে আজকে বললো বলে ঝগড়া হো, মানে আমাকে খুশি করার জন্য দিয়েছে। একটা মেয়ে হওয়ার পর মানে মেয়ে হিসাবে। হ্যাঁ শুনলাম তো, বলে হাঁপিয়ে গেছি। ওঠ তার মানে কি রে, কি বললো বাবাই? আমি আগে এটা বলতে দাও, আচ্ছা। মেয়ে হলে, ছেলে হলে তো ঠিক আছে, এটা মেয়ে হলে বাবার কাছে সবচেয়ে আদরের হয়, বাবারা মেয়েকে বেশি ভালোবাসে, সেখানে আমি ভালোবাসা পাই না। ও হারে, ও ভালোবাসা থেকে বঞ্চিত। দেয়নি কিছু, তোমায় দিয়েছি, তোমায় বেশি ও ভালোবাসে। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। আমাকে বলছে বাবাই তোমাকে শাড়ি দিল, আমাকে কিছু দিল না। তো খুঁজেছে বাবাই তোর জন্য, দেখেছে। আমি বলেছি আমি তো ঠিক শিওর হতে পারছি না, তুইও যাসনি। হ্যাঁ ওরকম নেওয়া যায়। নিয়ে যাবো না যাবো, তুই এখন বড় হচ্ছিস না, বাচ্চা হলে একরকম, বড় হয়ে জামা কাপড় ওরকম ফট করে নিয়ে নেওয়া যায়, কেউ না গেলে, মানে তুই না গেলে সাথে। এর পরেরটা তোর অপশন, এরপরে যখন শপিং হবে তোর জন্য হবে। ওর উদ্দেশ্য আমাকে দিয়েছো তাই না, মানে ওকে দাওনি তা না, ওর উদ্দেশ্য তুমি আমাকে দিয়েছো, ওকে দাওনি। হ্যাঁ আমার ওপর হিংসা। ওই যে ফুলাতে জামা তো আর গরমকালে লাগবে না, আর লাগবে না। হ্যাঁ সামনের বছর শীতে এগুলো সব পরে ফেলবো। এগুলো সব শীতের পোশাক তোলা হচ্ছে। এই ব্যাগগুলো, হ্যাঙ্গার ব্যাগগুলো হওয়াতে খুব সুবিধা হয়েছে না, খুব সুবিধা। কি বলতো, এই যে বিশেষ করে এইগুলো, এই অর্ধেক জায়গা খেয়ে নেয়। এবার যখনই ওই ব্যাগের মধ্যে ভরে রাখা হয় বেশ সুন্দর আটাশাটা হয়ে থাকে, জায়গা কম খায়। কত শর্ট জায়গায় হয়ে না ভালো, এগুলো খুব সুবিধা, কিন্তু একটু আস্তে আস্তে ইউজ করো যাতে ছিঁড়ে ফেটে, যতদিন ব্যবহার করা যায় তত ভালো। আর ধুলো নোংরাও পড়ে না জানো, কিন্তু একটু ছোট, আর একটু বড় হলে ভালো। হ্যাঁ জাম্বো পরোই নি এবার শীতে, ব্যাস আর ফুলে থাকবে না। কত সরু হয়ে গেল, কতটা। হ্যাঁ নাহলে এটা এমনি ঝুলিয়ে রাখলে কত ফুলে থাকতো, কত সুন্দর। ওই জায়গাটা নষ্ট হয়নি, ভালো লাগে বেশ। তুমি ঘি দাও, দিলি কেন আমাকে? তুই ওকে দিয়েছি বলে কি বেশি হয়েছে, ঘি দিচ্ছি। এত খাস না, চামচটা নিবি? তোমাকে ঘি লাগবে? আর বাবা যদি হ্যাঁ বলতে আবার নতুন চামচ আনতে, আমি চাট ছেড়ে ফেলেছি। ফেনা ভাত আর আলু ভাজা।